আসসালামু আলাইকুম। আজ আমরা সমতলে বস্তুকণার গতি বা গতিবিদ্যা অধ্যায়ের এমসিকিউ সলভ করার চেষ্টা করব। এক নাম্বারটা খেয়াল করো। একটি নৌকা 12 মিটার/সেকেন্ড বেগে সোজাসুজি একটি নদী পাড়ি দিতে পারে। স্রোতের বেগ 5 মিটার/সেকেন্ড, তবে নৌকার বেগ কত? একটু আমরা ড্র করার চেষ্টা করি। দেখো, এই ধরো যে স্রোতের বেগ 5, আর এই ধরো যে সোজাসুজি পার হয়েছে কত বেগে? 12। তাহলে আমাদের নৌকা অবশ্যই এই বরাবর যাত্রা করা লাগছে, তাই না? তাহলে এই সমান্তরাল ভেক্টরটা যদি আমি এখানে স্থাপন করি, দেখো একটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়, যার ভূমি হইল 5, লম্ব হইল 12। তাহলে অবশ্যই অতিভুজ কত হবে? 13। তার মানে এইটাও 13। 2 নাম্বারটা খেয়াল করো। দেখা যাচ্ছে দুইটা বেগ দেওয়া আছে, একটা ভি আর একটা ইউ, একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে। এখন বলতেছে ইউ এর সাপেক্ষে ভি এর আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ যদি দিক বিপরীত হয় তাহলে যোগফল হয়। কি হয়? যোগফল হয়। তাহলে এই যে ইউ এর সাপেক্ষে ভি এর আপেক্ষিক বেগ, তাইলে এটা হবে ভি এর বেগটা তাইলে পূর্ব দিকে হবে। তাহলে পূর্ব দিকে কত বেগে হবে? 15 + 10, তার মানে কত? 25। পূর্ব দিকে 25 মিটার/সেকেন্ড। আচ্ছা, এরপরে খেয়াল করো 3 নাম্বারটা। স্রোতের বেগ 2 মিটার/সেকেন্ড, নৌকার বেগ 8 মিটার/সেকেন্ড। নৌকাটি স্রোতের বিপরীতে চালালে স্রোতের সাপেক্ষে নৌকার আপেক্ষিক বেগ কত? আচ্ছা, তাহলে আপেক্ষিক বেগ কত হবে? আমি বললাম বিপরীত দিকে চালালে কি হবে? বিপরীত দিকে গেলে যোগফল হবে, তাহলে 10 মিটার/সেকেন্ড। একজন সাঁতারু স্রোতের বেগের দ্বিগুণ বেগে সাঁতার দিয়ে একটি যাত্রা বিন্দুর বিপরীত বিন্দুতে পৌঁছালো। স্রোতের সাথে তার দিক কত ছিল? ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাইলে আমরা জানি আলফা সমান কজ ইনভার্স অফ মাইনাস ইউ বাই ভি। এটা আমরা ফিজিক্সেও শিখছি, ম্যাথেও শিখছি। তাহলে কজ ইনভার্স অফ হাফ, কারণ এই যে বলছে স্রোতের বেগের দ্বিগুণ বেগে, তাহলে স্রোতের বেগ যদি ইউ হয় তাহলে ভি সমান সমান হবে 2u। তাহলে ইউ ইউ কাটা হাফ, তার মানে 120 ডিগ্রি। 5 নাম্বারটা খেয়াল করো। স্রোতের বেগ ইউ, নৌকার বেগ ভি, আর নৌকাটি স্রোতের বিপরীত দিকে চললে স্রোতের সাপেক্ষে নৌকার আপেক্ষিক বেগ বিপরীত দিকে চললে ইউ প্লাস ভি। স্থির অবস্থা থেকে একটি বস্তু 3 মিটার/সেকেন্ড স্কয়ার সমত্বরণে যাত্রা করলে 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করা লাগবে? দেখো কি সব অঙ্ক করানো লাগতেছে। এস ইজ ইকুয়াল টু হাফ এটি স্কয়ার, যেহেতু ইউ এর মান কত? 0। ইউটি ছিল কিন্তু ইউটি 0 হয়ে গেছে। তাহলে হাফ এর ভ্যালু 3, টি স্কয়ার মানে 10 এর স্কয়ার মানে 150 মানে 150 মিটার। এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, 9-10 এ এটা শর্টকাট শিখে আসার কথা। একটি বুলেট কোন দেয়ালে 2 ইঞ্চি ঢুকার পর বেগ অর্ধেক হয়ে যায়। তাহলে যতটুকু ঢুকছে এটা হলো এস। বেগ অর্ধেক হয়েছে, বেগ অর্ধেক হওয়ার একটা শর্টকাট আছে যে বাকি যতটুকু যাবে এস প্রাইম, এটা হবে s/3। তাহলে 2 ইঞ্চি গেছে, তাহলে 2/। 8 নাম্বার খেয়াল করো। সরল রেখায় গতিশীল একটি কণা 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে, এটা এর মান 30 সেকেন্ড যাবত গড় বেগ এত হলে আদি বেগ কত? আচ্ছা, এত হলে 30 সেকেন্ড যাবত চলে, গড় বেগ এত হলে। আচ্ছা, তাহলে আদি বেগ কত? তাহলে হিসাব করি আমরা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে আমরা এখান থেকে ইউ ইজ ইকুয়াল টু বলতে পারি ভি মাইনাস এটি। তাহলে ভি হইলো এখানে 6 মাইনাস এ হইলো 30 গুণ 2। অদ্ভুত। আচ্ছা, এখানে গড় বেগ বলছে আছে কত? 60, তাই না? আচ্ছা, তাইলে আমার এখানে ভুল হয়েছে। গড় বেগ বি সমান, তাইলে ইউ প্লাস, সরি, গড় বেগ এখানে আমি 60 দিয়ে দিই। 60, তাহলে এটা হয়ে যাবে ইউ প্লাস ভি বাই। তাহলে এখান থেকে ইউ ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু চলে আসবে 120। তাহলে এখান থেকে আমরা ইউ সমান সমান বলতে পারি 120 মাইনাস ভি।
তাহলে ও আমার ইউ লাগবে তাই না? আচ্ছা, তাহলে ইউ লাগলে আমি এখান থেকে ভি সমান সমান বলতে পারি 120 মাইনাস ইউ। তাহলে এখানে আমি ইউ রেখে দিই আর ভি এর জায়গায় বসাই দিই 120 মাইনাস ইউ। ওকে, ইউ ইউ এই পাশে নিয়ে চলে আসি। তাহলে 2u ইজ ইকুয়াল টু 60, কারণ এই যে 120 মাইনাস 60 মানে 60, তাহলে ইউ সমান 30 মিটার পার সেকেন্ড। ওকে, আশা করি বুঝতে পারছো। গড় বেগ বলছে এই জন্য আর কি গড় করে আনতে হবে। একটি বুলেট দেয়ালের 3 ইঞ্চি ভেদ করার পর বেগের 1/3 অংশ হারাই, বুলেটটি দেয়ালের ভিতর আর কতটুকু ঢুকবে? ঠিক আছে, তো এটারও একটা বড় শর্টকাট আছে, কিন্তু এটা আমাদের বড় ম্যাথ করা লাগবে। ঠিক আছে, ম্যাথটা বেশ বড়। তো 3 ইঞ্চি ভেদ করে বেগের 1/3 অংশ হারাই, তাই না? তাহলে বেগ যদি আদি বেগ যদি আমরা ইউ ধরি, ভি সমান সমান হবে 2u/3। কেন? কারণ 1/3 অংশ হারাই ফেলছে। তাহলে এখান থেকে আমাদের এ এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এ সমান আমরা বলতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। ওকে, তাহলে ভি স্কোয়ার মানে কত? এই যে 2u/3 স্কোয়ার, মানে এটা আমরা বলতে পারি 4u স্কোয়ার বাই 9 মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s, মানে 2 ইন্টু 3। তাহলে এখান থেকে আমরা হিসাব করি। ও, আদি বেগও তো দেওয়া নাই তাই না? আচ্ছা, তো 9টা লসাগু করে নিচে নিয়ে চলে আসি। তাহলে 6 নং, হ্যাঁ 6 নং 54, আর উপরে চলে আসলো 4u স্কোয়ার মাইনাস 9u স্কোয়ার, মানে মাইনাস 5u স্কোয়ার। এটা হলো আমাদের এর ভ্যালু। এখন আর কতটুকু প্রবেশ করবে, তার মানে এস এর ভ্যালুটা বের করা লাগবে। ঠিক আছে, তাহলে এস ইজ ইকুয়াল টু, আমরা টোটালটা বের করি, এস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a, পুরোটা আমরা বের করতেছি। তাহলে ভি স্কোয়ার মানে সম্পূর্ণটা ভেদ করার পরে তার শেষ বেগ কত হয়ে যাবে? 0, মাইনাস ইউ স্কোয়ার মানে এই যে, ও সরি, আচ্ছা ইউ স্কোয়ারে রেখে দিই, ডিভাইডেড বাই 2a। তাহলে এ মানে কত? এই যে মাইনাস 5u স্কোয়ার বাই 54, তাহলে মাইনাস 5u স্কোয়ার বাই 54। তাহলে 2, এটারে কাটাকাটি করলে 27, 27 উপরে চলে যাবে বাই -5, তাই তো? -27 বাই -5, তাহলে 27/5, ইউ স্কোয়ার কাটা। তাহলে টোটাল ঢুকবে হলো 27/5। তাহলে অলরেডি ঢুকছে কতটুকু? 3 ইঞ্চি। তাহলে 3 বিয়োগ করে দাও, 5 লসাগু নিই, তাহলে 25 বিয়োগ 15, মানে 12/5। ওকে, বড় অঙ্ক বেশ। 1 কিলোমিটার প্রস্থ একটি নদীর স্রোতের বেগ, এটা হলো ইউ। সর্বনিম্ন সময়ে নদী পার হতে এত বেগে সাঁতারু কোন দিকে যাবে? সর্বনিম্ন সময়ে পার হইতে গেলে আলফার ভ্যালু কত ডিগ্রি? 90 ডিগ্রি। সর্বনিম্ন সময় কত লাগবে পার হতে? সর্বনিম্ন সময় টি ইজ ইকুয়াল টু আমরা জানি ডি বাই ভি সাইন আলফা। ভি সাইন আলফা, ডি এর ভ্যালু 1 1, আর ভি ভি মানে কত? 6, সাইন কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 1/6, 1/6 আওয়ার কিন্তু, ঠিক আছে, কারণ এখানে আওয়ার ছিল। তাহলে এটারে মিনিট করতে হবে, তার মানে 60 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, তার মানে 10 মিনিট, 10 মিনিট। ওকে, আচ্ছা এরপরটা খেয়াল করো, 12 নাম্বার। সরল পথে স্থির অবস্থা থেকে, মানে আদিবেগ 0, সমতরণে চলমান একটি বস্তু কণা 5 সেকেন্ডে 18 মিটার দূরত্ব অতিক্রম করে। 10 সেকেন্ড হচ্ছে পঞ্চম সেকেন্ডে, দুঃখিত, 18 মিটার দূরত্ব অতিক্রম করে, 10 সেকেন্ডে এর অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে আমরা সূত্র বসাই। আমরা জানি তম সেকেন্ডের সূত্র যে হাফ এ 2t মাইনাস 1, যেহেতু ইউ 0, ঠিক আছে, তাহলে এখানে এস এর ভ্যালুটা কত? 18, ঠিক আছে, তম সেকেন্ড কিন্তু। তাহলে হাফ এ, টি এর ভ্যালু এলো কত? 5, তাহলে 10 মাইনাস 1 মানে 9, 9 দ্বারা কাটাকাটি করলে 2 2 2 4, তাহলে এর ভ্যালু চলে আসলো 4। এখন আমাদের 10 সেকেন্ডে লাগবে, তাহলে এস ইজ ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার, এখানে ইউ 0, তাহলে হাফ এর ভ্যালু 4 আর টি স্কোয়ার মানে 10 এর স্কোয়ার মানে 100, তাহলে এটা চলে আসলো 200 মিটার। ওকে, এরপরে খেয়াল করো 13 নম্বর। একটি স্তম্ভের শীর্ষ থেকে ইউ মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে একটি পাথর 10 সেকেন্ডে ভূমিতে পতিত হয় কত বেগে? 58 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে ইউ এর মান কত? আচ্ছা,
ভালো করে খেয়াল করো এখানে, মানে আমি যদি একটু তোমাদের সামনে দৃশ্যপটটা হিসাব করাই, এরকম একটা স্তম্ভ আছে। ধরো যে এইখান থেকে একটা বস্তুরে নিক্ষেপ করা হয়েছে, সেই নিক্ষিপ্ত বস্তুটা প্রথমে সর্বোচ্চ উচ্চতায় যাবে, যাওয়ার পরে আবার ভূমিতে পড়বে। এবার কিন্তু স্তম্ভের উপরে আর পড়তেছে না। তাহলে এইখান থেকে আমরা ইউ বেগে নিক্ষেপ করছি, আর এখানে যখন পড়ছে সেটা পড়ছে হচ্ছে 58 মিটার/সেকেন্ড বেগে। ওকে, আচ্ছা। তাইলে আমরা যদি কয়েকটা ধাপে অঙ্কটা করি খুব সহজ হয়ে যায়। যেমন এইখানে হইলো কত, এখানে যদি আমরা আদি বেগ ইউ ধরি, ইউ হলো 0, আর এখানে ভি হইলো 8, তাহলে এইচ এর ভ্যালুটা বের করা যায়। ও আচ্ছা, এইচ আমাদের লাগে না অবশ্য। আচ্ছা, বলতেছে 10 সেকেন্ডে ভূমিতে পতিত হয়। আচ্ছা আচ্ছা, তাইলে আমাদের 10 সেকেন্ডে যদি ভূমিতে পতিত হয়, তাহলে এইখান থেকে আমাদের টাইমটা বের করতে পারি আমরা। ঠিক আছে, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। ওকে, তাহলে এইখান থেকে ইউ প্লাস জিটি দিলাম, যেহেতু পড়ন্ত বস্তু ধরছি। ভি এর ভ্যালু হলো 58, ইউ তো 0, এইখানে এইখানে এই অবস্থায় ইউ 0, আর জিটি, জি মানে 9.8, আর টি এর ভ্যালুটা আমরা চাই। টি এর ভ্যালু বের করো, 58 ডিভাইডেড বাই 9.8। তাইলে এটা আমরা দেখতেছি যে 5.91। তাহলে আমরা বুঝলাম যে এইখান থেকে এই পর্যন্ত পড়তে, এই যে নিচেই পড়তে টাইম লাগতেছে 5.91। তাহলে বাকি সময়টা উপরে উঠছে, তাহলে সেই সময়টা কত, 10 মাইনাস 5.91 মানে 4.09, তাই তো? 4.0908 এরকম আসে, 08। ওকে, আচ্ছা। এখন তাইলে এতটুকু সময় সে উপরে উঠছে, তাহলে এই সময় যদি উপরে ওঠে, তাহলে তার আদি বেগ কত সেটা আমাদের বের করতে হবে, তাই তো? আচ্ছা, তাইলে আমরা বললাম যে ভি ইজ ইকুয়াল টু, এটাই বসাই, এই সূত্রটাই আবার বসাই, ইউ মাইনাস জিটি। ঠিক আছে, যেহেতু এখন উপর দিকে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা ইউ বের করতে চাই, তাহলে ইউ সমান হবে ভি প্লাস জিটি। তো ভি তো 0, সর্বোচ্চ উচ্চতায়, জিটি, জি মানে 9.8 ইন্টু টি মানে হইলো 4.08। তাহলে এটা চলে আসে 40 মিটার/সেকেন্ড। সহজ প্রশ্ন, কিন্তু একটু বড়, লেন্দি। 14 নাম্বার খেয়াল করো, 50 মিটার উঁচু থেকে একটি পাথরকে ছেড়ে দিলে ভূমিতে পড়তে কত সেকেন্ড লাগবে? তাহলে এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার। তাহলে টি সমান সমান আমরা বলতে পারি √2h/জি। বসাই দাও 2h, তাহলে 2 ইন্টু 50/জি 9.8। ক্যালকুলেট করো, যা আসবে তাই। এটা হলো 3.19, খ নাম্বার। আচ্ছা, 15 নাম্বারটা খেয়াল করো, একটি বস্তু মুক্তভাবে 4 সেকেন্ডে পড়ে, শেষ 1 সেকেন্ডে কত ফুট পড়েছিল? ঠিক আছে, ফুট লাগবে আমাদের। তাহলে 4 সেকেন্ডে যদি আমরা পড়ার কথা চিন্তা করি, 4 সেকেন্ডে পড়ছে হাফ এ টি স্কোয়ার, টি এর ভ্যালু 4, 4 এর স্কোয়ার। আবার 3 সেকেন্ডে যদি পড়াটা আমরা বিয়োগ করে দিই, তাহলে হাফ এ 3 স্কোয়ার। তাহলে চতুর্থ সেকেন্ডে কত সেটা বের হয়ে গেল। এর ভ্যালুটা আমাদের এখানে 32 ফিট/সেকেন্ড বসাইতে হবে, কারণ আমাদের সেকেন্ড স্কোয়ার বসাইতে হবে, কারণ আমাদের ফুট চাইছে। ঠিক আছে, তাহলে হাফ এ কমন নিয়ে নিলাম, তাহলে হাফ গুণ 32 কমন নিয়ে ফেলছি, তাহলে এখান থাকলো 16 বিয়োগ 9। ক্যালকুলেট করো এটা, তাহলে এটা চলে আসলো 16, 16 গুণ 7, 16 গুণ 7 দেখো কত চলে আসে, 112 মিটার। ওকে, আচ্ছা। বলতেছে 5 মিটার উঁচু থেকে অবাধে খাড়া নিম্নমুখী পড়ন্ত বস্তুর পতনকাল কত সেকেন্ড? তাহলে এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, জিটি স্কোয়ার। তাহলে ও সরি, এখানে এর মানে কিন্তু জি হবে। ঠিক আছে, দুঃখিত, জি হবে আগেরটাই, জির মানে এইটা। ঠিক আছে, ফিটে যদি হিসাব করা হয়, তাহলে এখানে টি সমান সমান হবে √2h/জি। তাহলে 2h/জি, তার মানে 2 ইন্টু 5 মানে 10/জি, টি এর ভ্যালু। আচ্ছা, এরপরে 17 নাম্বারটা খেয়াল করো, 64 ফিট/সেকেন্ড বেগে একটি
ভূমি থেকে খাড়া উপরের দিকে নিক্ষেপ বিচরণকাল কত? বিচরণকাল কত আমরা টি বের করি, তাহলে আমরা যেহেতু উপর দিকে চালছে বলতে পারি ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। তাহলে টি সমান আমরা বলতে পারি, যেহেতু ভি শূন্য, কারণ সর্বোচ্চ উচ্চতায় ভি শূন্য, বা এই সরাসরি সূত্রও আছে ভি শূন্য, তাহলে আমরা এটারে বলতে পারি ইউ বাই জি। ঠিক আছে, তাহলে ইউ বাই জি, ইউ মানে কত 64 ফিট পার সেকেন্ড, আর জি মানে 32 ফিট পার সেকেন্ড। ঠিক আছে, তাইলে আমরা বিয়োগ করে ভাগ করে দিলে এটা চলে আসে 2 সেকেন্ড। ও সরি সরি, দুঃখিত, এটা খালি উপরে উঠতে সময় লাগে 2 সেকেন্ড। ঠিক আছে, তাহলে ওই বস্তুটা আবার নিচেও নামবে, তাহলে নিচে নামতেও 2 সেকেন্ড, তাহলে 2 টু 4 সেকেন্ড। আচ্ছা, তারপর একবারে তোমরা শর্টকাটে এই সূত্র ইউজ করতে পারো, টি ইজ ইকুয়াল টু 2u বাই জি। ঠিক আছে, এটা হলো বিচরণকালের শর্টকাট সূত্র। 18 নম্বরটা খেয়াল করো। ভূমির 150 মিটার উঁচু একটি স্থান থেকে একটি ভারী বস্তুকে ছেড়ে দেওয়া হলো, ভূমি পতনের সময় বেগ কত হবে? তাহলে ভি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা জানি যেহেতু আদিবেগকে শূন্য হবে নিক্ষিপ্ত পড়ন্ত বস্তু, তাহলে 2gh আমরা শুধু ইউজ করতে পারি। তাহলে ভি সমান রুট ওভার 2gh, তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু 150, যেহেতু এখানে আমাদের এইচ এর ভ্যালু 150, তাহলে বেগ, শেষ বেগ আমরা ভি বের করলাম, এটা চলে আসে 54.2। ঠিক আছে, 19 নাম্বারটা খেয়াল করি আমরা। 32 ফিট পার সেকেন্ড আদিবেগে ভূমির সাথে এত কোণে একটি বস্তু নিক্ষেপ করা হলো, ভ্রমণকাল কত? তাহলে আমরা ভ্রমণকালের সরাসরি সূত্র দিয়ে দিতে পারি, টি ইজ ইকুয়াল টু 2u সাইন আলফা বাই জি। তাহলে আমরা এখানে বসাই দিই 2u, তাহলে 2 ইন্টু 32 আর সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই জি। দেখো এখানে যেহেতু ফিট পার সেকেন্ড বেগে আছে, তাইলে আমাদের জি এর ভ্যালুটাও ফিট পার সেকেন্ডে বসাইতে হবে, তাইলে সেটাও 32। 32 কাটো, আর 2 আর সাইন 30 ডিগ্রির ভ্যালু হইলো 1 সেকেন্ড। 20 নাম্বারটা খেয়াল করো। একটি প্রক্ষেপকের বা প্রাস, এটা হলো প্রাস, ঠিক আছে, প্রাস বৃহত্তম পাল্লা আনুভূমিক পাল্লার দ্বিগুণ, প্রক্ষেপণ কোণ কত? তাহলে ভালোভাবে খেয়াল করো যে বৃহত্তম পাল্লা আনুভূমিক পাল্লার দ্বিগুণ, তাহলে আমরা যদি বৃহত্তম পাল্লার কথা চিন্তা করি, বৃহত্তম পাল্লা হইল ইউ স্কোয়ার বাই জি, ইউ স্কোয়ার বাই জি। আর আমরা যদি আনুভূমিক পাল্লার কথা চিন্তা করি, তাইলে সেটা হলো ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। ওকে, এখন আমাদের বলতেছে এই যে আনুভূমিক পাল্লাটা তার দ্বিগুণ, তার মানে এই যে আমরা যে আনুভূমিক পাল্লা বসাইছি তার আগে একটা 2 গুণ দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাইলে দেখো আমরা ইউ স্কোয়ার বাই জি, ইউ স্কোয়ার বি জি উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে এই পাশে থাকে 1, ওই পাশে থাকে 2 সাইন 2 আলফা। ওকে, তাহলে এখান থেকে সাইন 2 আলফা সমান আমরা হাফ বলতে পারি। ঠিক আছে, তাইলে এই হাফ রে আবার আমরা দেখো এইভাবে আমি এই পাশে লিখি, সাইন 2 আলফা ইজ ইকুয়াল টু সাইন, আমরা 30 ডিগ্রিও বলতে পারি, আবার সাইন 150 ডিগ্রিও বলতে পারি। ঠিক আছে, কারণ দেখো সাইন 150 ডিগ্রির মান কিন্তু এই যে হাফ, তোমরা ক্যালকুলেটরে চেক করে দেখতে পারো। তো এখন আমরা উভয় পক্ষ থেকে সাইন উঠাই দিলে 2 আলফা সমান চলে আসে 30 আর 150, কিন্তু আমাদের তো 2 আলফা চাই নাই, আমাদের চাইছে আলফা, তাহলে আলফা ইজ ইকুয়াল টু 15 আর 75, অর্থাৎ খ নম্বর। এটা একটু একটু জটিল প্রশ্ন, ভালোভাবে চিন্তা করতে হবে। 21 নম্বর, একজন খেলোয়াড় পেনাল্টি শুট করার জন্য 14 মিটার পার সেকেন্ড বেগে একটি বল শট করলে তা 10 মিটার দূরে কোন রকমে বারের উপর দিয়ে আনুভূমিকভাবে অতিক্রম করলো। ভালোভাবে খেয়াল করো, ধরো যে এই যে এইখান থেকে ধরো যে আমরা একটা পেনাল্টি শুট করছি, এই জায়গায় সেই 10 মিটার বার, এই যে 10 মিটার দূরে, এই যে এইখান থেকে 10 মিটার দূরে ওই বারটা আছে, তাহলে এটা কোন রকমে পার করছে, এই যে কোন রকমে পার করলো,
তাহলে আমরা যদি টোটাল আনুভূমিক পাল্লার কথা চিন্তা করি এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব, তাহলে এটা কিন্তু 10 + 10 কত হয়ে যাবে? 20। কারণ বারটা ছিল 10 মিটার দূরে, তাহলে ওই দিকেও 10 মিটার থাকবে, তাই না? তারপরে যেয়ে ওই ভূমিতে বলটা ভূমিতে পড়বে। তাহলে আমরা এখান থেকে এই যে আর এর ভ্যালুটা পেয়ে গেলাম কত? 20। তাহলে আর এর সূত্র বসাই দেবো। আর এর সূত্র আমরা জানি ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2জি। ওকে, তাহলে এটার ভ্যালু হলো 20। আচ্ছা, তাহলে আমরা 20 এই পাশে বসাই দিলে এটা হয়ে যায় 40জি, তাই তো? 40জি ইজ ইকুয়াল টু বাই ইউ স্কোয়ার দিয়ে দিলাম ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার আলফা। তাহলে এখান থেকে সাইন স্কোয়ার আলফা সমান কত আসে আমরা একটু এই পাশে লিখি, সাইন স্কোয়ার আলফা। তাহলে এটা একটু ক্যালকুলেট করতে হবে। তাহলে 40জি, 40 ইন্টু জি মানে কিন্তু এখানে 9.8 বসাইতে হবে। কেন 9.8 বসাইতে হবে? কারণ আমাদের বেগটা মিটার পার সেকেন্ডে আছে, ঠিক আছে? আর ডিভাইডেড বাই কত? ইউ স্কোয়ার মানে 40 স্কোয়ার। আচ্ছা, এখানে আমাদের কি ভুল হইলো? ও আচ্ছা আচ্ছা, সরি সরি, তো সূত্রটা ভুল বসানো হয়ে গেছে। আমি এইচ এর সূত্র বসাই ফেলছি, এখানে তো আর এর সূত্র হবে। আর হইলো ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, 2জি না, বাই জি। তাহলে এখানে হবে 2 আলফা দিয়ে দিই, আর এটা হইলো 20জি, ঠিক আছে? আচ্ছা, এটা 20 হবে। আচ্ছা, তাহলে আলফা সমান সমান আমাদের দেখো আলফা সমান সমান 2 আলফা, 2 আলফা সমান আমাদের চলে আসে 90, ঠিক আছে? তাহলে আলফা সমান সমান চলে আসে 45 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এরপরে চিন্তা করো 22 নম্বর কি বলতেছে, এত আদি বেগে ভূমির সাথে এত কোণে নিক্ষেপ করা হলে আনুভূমিক পাল্লা কত হবে? আর এর ভ্যালু বের করা লাগবে। তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা মাত্রই দেখলাম ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, ঠিক আছে? তাহলে ইউ স্কোয়ার মানে এখানে 16 ফিট পার সেকেন্ড, তাইলে 16 স্কোয়ার। আর সাইন 2 আলফা, আলফার ভ্যালু 45 ডিগ্রি, তাহলে 2 আলফা মানে 90 ডিগ্রি, ডিভাইডেড বাই জি। দেখো এখানে ফিট পার সেকেন্ড, এই যে জি এর ভ্যালু দিয়ে দিয়েছে এরা 32, ঠিক আছে? তাইলে এটা চলে আসবে 8 ফিট। ওকে, 23 নাম্বার খেয়াল করো, 9.8 মিটার পার সেকেন্ড আদিবেগে আনুভূমিকের সাথে এত কোণে প্রক্ষিপ্ত একটি প্রক্ষেপকের সর্বাধিক উচ্চতা। তাহলে এইচ এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। তাহলে এইচ ইজ ইকুয়াল টু আমরা জানি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2জি, ঠিক আছে? তাহলে আমরা ইউ স্কোয়ার বসাই দিই, ইউ স্কোয়ার মানে 9.8 তার স্কোয়ার, আর সাইন স্কোয়ার আলফা তার মানে সাইন 30 ডিগ্রি তার স্কোয়ার বলতে পারি আমরা, আর ডিভাইডেড বাই 2জি, তাহলে 2 ইন্টু 9.8। ওকে, তা 9.8 একটা 9.8 এখানে কাটা, তাহলে 9.8 বাই হাফ। আচ্ছা, এটা চলে আসে 1.225, তো 1.22 আছে, তার মানে এটা সঠিক। এরপরটা চিন্তা করো বিচরণকাল। তাহলে বিচরণকাল মানে টি এর ভ্যালু, তাহলে টি আমাদের বের করতে হবে। আমরা টিটা বের করি, টি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 2u সাইন আলফা বাই জি, ঠিক আছে? তাহলে 2u তার মানে 2 ইন্টু 9.8। আচ্ছা, ইউ আর জি কেটে দিতে পারি যেহেতু দুইটাই 9.8, ঠিক আছে? আমরা মান বসাবো না। আর সাইন আলফা মানে সাইন কত ডিগ্রি? সাইন 30 ডিগ্রি। তাহলে 2 আর সাইন 30 ডিগ্রির মান 1, এটাও সঠিক। আনুভূমিক পাল্লা মানে আর এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? আর ইজ ইকুয়াল টু আমরা জানি কি, আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। তা এটা বসাইলে দেখো এটাও চলে আসে 4.9√3, তার মানে এটাও ঠিক আছে, সবগুলাই সঠিক। এরপরে চিন্তা করো 24 নম্বর, ভূমি থেকে ইউ আদিবেগে একটি বস্তুকে উল্লম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করা হলো বৃহত্তম উচ্চতা, ঠিক আছে? ইউ স্কোয়ার বাই 2জি, এটা তো ঠিক আছে, সরাসরি নিক্ষেপ করলে ইউ স্কোয়ার বাই 2জি। আবার বিচরণকাল ইউ বাই জি, দেখো বিচরণকাল কিন্তু ইউ বাই জি না, এটা হবে 2u বাই জি,
কারণ উপরে উঠতে ইউ বাই জি সময় লাগে, আমার নামতেও ইউ বাই জি সমান লাগে, তাহলে টোটাল দুইটা ইউ বাই জি যোগ করলে 2u বাই জি। তাহলে যেহেতু 2ও হবে না, তাহলে অবশ্যই 1 ও 3। 25 নাম্বারটা খেয়াল করো, একটা উদ্দীপক দেওয়া আছে। সর্বাধিক উচ্চতা 1/8 মিটার। সর্বাধিক উচ্চতা মানে এইচ, এইচ ইজ ইকুয়াল টু আমরা জানি কি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। তাহলে ইউ স্কোয়ার মানে কত, এই যে ইউ মানে 1 এর স্কোয়ার, 1 লেখার দরকার নেই। তাহলে সাইন স্কোয়ার আলফা মানে সাইন 30 তার স্কোয়ার ডিভাইডেড বাই 2g, তাহলে 2g। আচ্ছা এখানে জি রেখে দিয়েছে, তাহলে আমি জি রাখলাম, তাইলে এটা হয়ে গেল 1/8। ঠিক আছে, এই যে দেখো উপরে হাফ, হাফে স্কোয়ার করলে 1/4, আবার নিচে 2 ছিল, তাহলে 1/8, তার মানে এটা ঠিক আছে। আনুভূমিক পাল্লা, তাহলে আনুভূমিক পাল্লা বের করতে গেলে আমাদের আর এর ভ্যালু বের করতে হবে। তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা জানি ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। তাহলে ইউ স্কোয়ার মানে 1 এর স্কোয়ার, ওটা লিখলাম না, তাহলে উপরে সাইন 2 আলফা তার মানে 2 × 30 মানে 60 ডিভাইডেড বাই জি। তাহলে সাইন 60 ডিগ্রির মান আবার √3/2g, তার মানে এটাও কিন্তু ঠিক আছে। বিচরণকাল 1/g, তাহলে বিচরণকাল এটা কার সূত্র, টি, টি ইজ ইকুয়াল টু 2u সাইন আলফা বাই জি। তাহলে চিন্তা করো 2u মানে 1, সাইন আলফা মানে সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই জি। ওকে, 2 আর সাইন 30 এর মান 1, তাহলে 1/g, তার মানে এটাও ঠিক আছে, সবগুলাই সঠিক। পরেরটা দেখো 26 নম্বর। ইউ আদিবেগে আনুভূমিকের সাথে আলফা কোণে নিক্ষিপ্ত একটি বস্তু টি সময় পরে, আচ্ছা আনুভূমিক দূরত্ব x ইজ ইকুয়াল টু ইউ কজ আলফা ইন্টু টি, এটা ঠিক আছে, সরাসরি সূত্র। আচ্ছা এরপরে বলতেছে উলম্ব দূরত্ব। দেখো উলম্ব দূরত্ব যখন আমরা বলতেছি উপর দিকে নিক্ষেপ করতেছি, তার মানে এখানে কি হওয়া উচিত, মাইনাস হওয়া উচিত, তার মানে এটা হবে না, তাহলে এক খণ্ড পাথর আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে এত বেগে নিক্ষেপ করা হলো, বিচরণকাল কত, টি ইজ ইকুয়াল টু 2u সাইন আলফা ডিভাইডেড বাই সি। তাহলে 2u, ইউ মানে 19.6 আর সাইন আলফা মানে সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই জি, জি মানে হলো 9.8, তাহলে এটা কাটাকাটি করলে 2 সেকেন্ড। সর্বাধিক উচ্চতা এইচ এর ভ্যালু বের করতে হবে, তাহলে এইচ ইজ ইকুয়াল টু আমরা জানি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। তাহলে ইউ স্কোয়ার মানে কত, ইউ স্কোয়ার মানে 19.6 তার স্কোয়ার, আর সাইন স্কোয়ার আলফা মানে সাইন 30 তার স্কোয়ার ডিভাইডেড বাই 2g, তার মানে 2 ইন্টু, যেহেতু মিটার পার সেকেন্ডে আছে তাহলে আমাদের 9.8 বসাইতে হবে। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেট করো, যা আসবে তাই। আচ্ছা এটা চলে আসে 4.9। ওকে, আচ্ছা পরেরটা দেখো, এখানে একই সূত্র, বিচরণকাল টি, টি ইজ ইকুয়াল টু 2u সাইন আলফা বাই জি। আর পরেরটা এ বি দূরত্ব, এ বি মানে কি আর, আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। ওকে, এটা বের করবা মান বসায়। এরপর এটা দেখো একই প্রশ্ন বারবার, এটাও পারবা এটাও পারবা। দেখো সি বিন্দুতে পৌঁছাইতে সময় জিজ্ঞেস করছে 32 নম্বরে, তো সি বিন্দুতে পৌঁছাইতে যে সময় লাগবে, সি থেকে এতে পৌঁছাইতে আবার সেই সময় লাগবে, তার মানে টোটাল বিচরণকাল আমাদের 2u সাইন আলফা বাই জি। তাহলে আমরা যদি শুধু এ ও সির কথা চিন্তা করি, তাহলে টি ও সির কথা যদি চিন্তা করি, তাহলে শুধু ইউ সাইন আলফা বাই জি আসবে। তাহলে আমরা যদি মান বসাই, তাহলে মান বসাইলে কত আসে চিন্তা করো, ইউ, ইউ মানে কত ছিল এখানে, ইউ মানে 20, 20 সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই জি, জি মানে যেহেতু মিটার পার সেকেন্ডে আছে এখানে 9.8 হবে। ওকে, টুটা আসবে না এখানে আর। তাহলে এটা চলে আসে আমাদের 1.44 নম্বর। আচ্ছা এরপরে 33 নাম্বারটা খেয়াল করো, ইউ আদিবেগে ভূমির সাথে আলফা কোণে একটি বস্তুকণা নিক্ষেপ করা হলো, ভূমির সাথে কত কোণে নিক্ষেপ করলে বস্তুটি সর্বাধিক দূরত্বে পড়বে।
সর্বাধিক দূরত্বে, মানে আর এর মানটা কখন সর্বাধিক হবে। তাহলে আমরা জানি আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2α বাই জি, তাই না? তো এর সর্বোচ্চ মান কখন পাওয়া যাবে? যখন সাইন 2α মান কত হবে? 1 হবে। তার মানে 2α মান যখন 90 হবে, তার মানে আলফার মান কত হবে? 45 হবে। মুখস্থ করে রাখবা। আচ্ছা, 34 নাম্বার, আলফা 60 ডিগ্রি, ইউ এত হলে সর্বাধিক উচ্চতা কত? এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। ঠিক আছে, সূত্র বসাই দাও, দিলে যা আসবে তাই। আলফার ভ্যালু ওই যে উপরে দেওয়া আছে, সর্বাধিক উচ্চতা, তাই না? আচ্ছা আচ্ছা, আলফার ভ্যালু 45। ঠিক আছে, যেহেতু আমরা উপরে 45 পাইছি, বের করবো। 35 নাম্বার খেয়াল করো, একটি তীর দেয়ালের ভিতর 3 ইঞ্চি ঢোকার পর তার বেগ অর্ধেক হয়ে যায়। আমি বলছি বেগ অর্ধেক হইলে এই যে এস হলো 3, তাহলে এস প্রাইম হবে s/3। তাহলে এস হলো 3, 3/3 মানে আর 1 ইঞ্চি ঢুকবে। 36 নাম্বারটা খেয়াল করো, 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া ঊর্ধ্বগামী একটি বেলুন হতে এক খণ্ড পাথর ফেলে দেওয়া হলো। পাথরটি 10 সেকেন্ডে ভূমিতে পতিত হয়। পাথরটি যখন ফেলা হয়েছিল বেলুনের উচ্চতা কত ছিল? তাহলে এইচ ইজ ইকুয়াল টু আসবে মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখন কথা হলো এই অদ্ভুত সূত্র কেন আসবে? কারণ দেখো বস্তুটা উপর দিকে উঠতেছে ইউ, আর এই যে জি আর টি দুইটাই আমরা কোন দিকে হিসাব করতেছি? নিচের দিকে। তাহলে এই যে জি আর টি দুইটাই পজিটিভ, এই জন্য এর আগে প্লাস, আর ইউ যেহেতু বিপরীত দিকে যাচ্ছে এর জন্য এর আগে কি মাইনাস। ঠিক আছে, তাইলে দেখো মাইনাস ইউটি, তাহলে মাইনাস ইউ মানে 20 আর টি মানে 10, তাহলে চলে আসলো 200 প্লাস হাফ জিটি স্কোয়ার। জি মানে 9.8 আর টি স্কোয়ার মানে 10-এর স্কোয়ার মানে 100। 100 আর এই 2 কাটাকাটি করলে 50। এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এটা চলে আসে 290 মিটার। এরপরে খেয়াল করো 37 নাম্বার, এস ইজ ইকুয়াল টু এত 2 সেকেন্ড পর ত্বরণ কত? এস দেওয়া আছে, তাহলে এস টা যদি আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি ডিএস বাই ডিটি, তাহলে পেয়ে যাব কি ভি। তাহলে ডিফারেন্সিয়েশন করে দাও, এটারে ডিফারেন্সিয়েশন করে দাও, তাহলে 3t স্কোয়ার প্লাস 6t। ওকে, এটারে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো এ, তাহলে এটারে আবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে 6t প্লাস 6। ওকে, আচ্ছা, তাইলে এখন এখানে টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড, 2 বসাই দাও, তাহলে 6 দুগুণে 12 আর 6 18। আচ্ছা, ও এর দূরত্ব কত? ও এ মানে আর এর ভ্যালু বের করতে হবে, আশা করি পারবা। 39 নম্বর খেয়াল করো, কি পরিমাণ বল 33 কেজি ভরের একটি বস্তুর উপর প্রয়োগ করলে 5 সেকেন্ড পর এর বেগ এত হবে? আচ্ছা, তাইলে আমাদের কি পরিমাণ বল, তাই তো আগে এ বের করতে হবে। তাহলে এ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ভি মাইনাস ইউ বাই টি। ভি হলো কত? 15 আর ইউ 0 ডিভাইডেড বাই 5। তাহলে এটা চলে আসো 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে 33 গুণ 3 মানে 99। 40 নম্বর খেয়াল করো, 54 মিটার উঁচু দালানের ছাদ থেকে একটি পাথর খাড়া নিচের দিকে ভূমিতে পড়তে কত সময় লাগে? তাহলে এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে টি ইজ ইকুয়াল টু আমরা হিসাব করতে পারি রুট ওভার 2h বাই জি। আলহামদুলিল্লাহ। তাহলে রুট ওভার 2h, তার মানে 2 গুণ 54 ডিভাইডেড বাই 9.8। এটা ক্যালকুলেটরে বসাই দাও, 3.31 চলে আসে, তার মানে 32। ওকে, এরপরটা খেয়াল করো, একটি স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড সমতরণে, মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, সমতরণে প্রথম সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করে, পরবর্তী 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? আচ্ছা, তাহলে আদিবেগ 0। ঠিক আছে, সমতরণ দেওয়া আছে, 1 সেকেন্ডে 1 দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা 2 সেকেন্ডে অর্থাৎ পরবর্তী 1 সেকেন্ড মানে দ্বিতীয় সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে এটা বের করতে চাই। তাহলে এটা
এস টু বলতে পারি ইজ ইকুয়াল টু ইউ প্লাস ইউ শূন্য, তাহলে হাফ এ টু টি মাইনাস ওয়ান, আমরা জানি টু টি মাইনাস ওয়ান, তাহলে হাফ এর ভ্যালু টু, আর টু টি তার মানে টু ইন্টু টু, টু মাইনাস ওয়ান, তাহলে দেখো টু টু কাটা, ফোর মাইনাস ওয়ান মানে থ্রি। স্থির অবস্থা থেকে সমত্বরণে চলমান একটি কণা 4 সেকেন্ডে 16 মিটার দূরত্ব অতিক্রম করে, পঞ্চম সেকেন্ডে অতিক্রম অতিক্রম কত দূরত্ব অতিক্রম করবে? আচ্ছা, 4 সেকেন্ডে 16 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে ইউ শূন্য, ঠিক আছে। তাহলে এস ইজ ইকুয়াল টু কি, হাফ এ টি স্কোয়ার, এখান থেকে আমরা এটা বের করি, তাহলে এ সমান আমরা বলতে পারি 2s বাই টি স্কোয়ার, তাই তো? হ্যাঁ, তাহলে 2s মানে 2 ইন্টু 16, আর টি স্কোয়ার মানে 4 এর স্কোয়ার 16, তার মানে এর মান 2। ওকে, তাহলে আমরা পঞ্চম সেকেন্ডের দূরত্ব চাই, তাহলে আমরা s5 সমান জানি ইউ, ইউ শূন্য, তাহলে হাফ এ, এ মানে হইলো কত, 2 বের করছি, আর 2t মাইনাস 1, তার মানে 2 ইন্টু 5 মাইনাস 1, এই 2 টু কাটা, তাহলে 10 বিয়োগ 1 মানে 9 মিটার। আচ্ছা, তম সেকেন্ডটা সূত্রটা তোমরা জানো হয়তো, আমি আবার বলে দিই, STH ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1, এই হলো সূত্র। এই সূত্র আমরা বারবার অ্যাপ্লাই করতেছি। দেখো 9.8 মিটার পার সেকেন্ড খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে সর্বোচ্চ উচ্চতা কত? তাহলে এইচ ইজ ইকুয়াল টু হবে ইউ স্কোয়ার বাই 2g। ওকে, তাহলে এখান থেকে ইউ স্কোয়ার মানে 9.8 এর স্কোয়ার ডিভাইডেড বাই 2g, তার মানে 2 ইন্টু 9.8, বসাই দাও, 9.8 কাটাকাটি করলে এটা চলে আসে 4.9 মিটার, এটা হলো সর্বোচ্চ উচ্চতা। আচ্ছা, এরপরে এগুলো পারবা আশা করি, দেখি কয়েকটা। আচ্ছা দেখো, স্থির অবস্থা থেকে যাত্রা করে 2 সেকেন্ডে 6 মিটার দূরত্ব অতিক্রম করে, তাইলে আমরা এখানে আগে এটা বের করে নেব, তাহলে এস ইজ ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার, ইউ শূন্য যেহেতু, তাহলে এ সমান সমান 2s বাই টি স্কোয়ার, তাহলে 2s মানে 2 ইন্টু 6 মিটার ডিভাইডেড বাই টি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মানে 2 গুণ 2, 2 2 কাটাকাটি করলে এটা এর ভ্যালু চলে আসে 3। তাহলে তম সেকেন্ডের সূত্র বসাই দেবো আমরা, STH ইজ ইকুয়াল টু ইউ শূন্য, তাইলে হাফ এ, তার মানে হাফ ইন্টু এ মানে 3, আর 2t মাইনাস 1, 2 ইন্টু টি মানে তৃতীয় সেকেন্ডে, তাহলে 3 মাইনাস 1, তাহলে এটা চলে আসে 3/2 ইন্টু, এটা 3 দুগুণে 6 বিয়োগ 1 মানে কত, 5, তাহলে 15/2 মানে 7.5 মিটার। আচ্ছা, এরপরে এগুলো পারবা। আচ্ছা, এই যে এটা আমরা করছি স্থিতিবিদ্যার ভিতরে, 3 4 5 বেগ তিনটি ক্রিয়া করছে, সাম্য অবস্থায় আছে, ক্ষুদ্রতর বেগ দুইটার মধ্যবর্তী কোণ, তাহলে এই ক্ষুদ্রতর বেগ দুইটারে আমরা পি আর কিউ ধরবো, অন্যটারে কি ধরবো, আর, তাইলে আলফার ভ্যালু বের করতে হবে। আচ্ছা, এগুলো পারবা সবই, এখন আর করার কিছু নাই। এইটা তো বারবার করলাম, ও এর মান এটা হলো আর, আর বের করতে হবে। আচ্ছা দেখো, এটা একটু করার চেষ্টা করি। একটি ট্রেন 30 মিটার পার সেকেন্ড বেগে চলা অবস্থায় ব্রেক কষে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করলো, মন্দন সৃষ্টি করলো, চতুর্থ সেকেন্ডে এটি কত দূরত্ব অতিক্রম করবে? আচ্ছা, তাহলে এস ইজ ইকুয়াল টু আমরা জানি ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। ওকে, তাহলে ইউ, ইউ মানে কত, 30 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে মানে 30 প্লাস হাফ। এখন কথা হলো এর ভ্যালু কিন্তু -5, কারণ মন্দন এটা, তাহলে এখানে হয়ে যাবে -5, আর 2t তার মানে 2 ইন্টু টি এর ভ্যালু কত, চতুর্থ সেকেন্ডে, তার মানে 4 মাইনাস 1, তাহলে হিসাব করি 30 মাইনাস 5/2 ইন্টু এটা 4 দুগুণে 8, 8 বিয়োগ 1 মানে 7, তার মানে এটা আমাদের হিসাব করতে হবে 5 7 35/2 মানে 30 বিয়োগ 17.5, তার মানে 12.5। ওকে, আচ্ছা, এগুলো মোটামুটি সহজ ছিল। আচ্ছা, বলতেছে একটু খেয়াল করো যে এক এক ব্যক্তি 450 মিটার চৌড়া একটি স্রোতহীন নদী মানে কোনো স্রোত নাই সাঁতার কেটে ঠিক সোজাসুজি 15 মিনিটে পার হলো, সাঁতারুর বেগ কত? তাহলে ডি ইজ ইকুয়াল টু আমরা জানি ভিটি, যেহেতু কোনো এখানে কি নাই,
স্রোতের বেগ নাই, তাহলে ডি মানে 450 ভাগ 15 মিনিট। ও আচ্ছা সরি, আমাদের এককটা কিন্তু কিলোমিটার পার ঘন্টা। ভালো করে খেয়াল করো, কিলোমিটার পার ঘন্টা, তাহলে মিটারে কিলোমিটার নিলে 0.45, আর 15 মিনিটে যদি আমরা ঘন্টায় নিই তাহলে 15 ভাগ 60, তাই তো? তাহলে 15 গুণ 60 উপরে দিয়ে দিলাম ইজ ইকুয়াল টু, তাহলে এটাই হলো আমাদের বি এর ভ্যালু। তাহলে এটা চলে আসে 9/5। 59 নম্বর খেয়াল করো, একটি বস্তু উপর থেকে মুক্তভাবে 5 সেকেন্ডে পড়লো, বস্তুটি শেষের 3 সেকেন্ডে কতটুকু পড়ছিল? তাহলে 5 সেকেন্ডে পড়ে হলো হাফ জি 5 এর স্কোয়ার মাইনাস 3 সেকেন্ডে পড়ে, তাহলে 3 সেকেন্ডে কতটুকু পড়বে এটা বের করা লাগবে। তাহলে প্রথম 2 সেকেন্ডে কতটুকু পড়ে এটা বাদ দিয়ে দিলাম, তাহলে হাফ জি 2 এর স্কোয়ার। তাহলে হাফ জি যদি আমি কমন নিই তাহলে 5 এর স্কোয়ার 25, 25 বিয়োগ 4। আর যেহেতু আমাদের কত ফুট চাইছে, জি এর মানটা আমাদের ফুটে বসাইতে হবে, তাহলে জি এর মান ফুটে বসাইলে আসে 32 গুণ 21। এটা ক্যালকুলেট করো, এটা চলে আসে 336 ক নাম্বার। আচ্ছা, এরপরে এখানে খালি সূত্র জিজ্ঞেস করছে, সবগুলো সূত্র মুখস্থ রাখতে হবে তাইলেই পারবা। আচ্ছা, এখানে আমরা একটু আলাদা কিছু পাই কিনা দেখি। আচ্ছা, এগুলো সবই পারবা এখন। আচ্ছা, এই যে দেখো, ইউ বেগে আলফা কোণে প্রক্ষিপ্ত বস্তু কণার আলফা এর মানের জন্য আনুভূমিক পাল্লা সর্বাধিক হবে, এটা অলরেডি দেখছি। আর এর মান কিন্তু আমরা জানি ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। তাহলে এই যে দেখো, এই সাইন 2 আলফার মান কত হইতে হবে 1, তাহলে আলফার 2 আলফার মান 90, তাহলে আলফার ভ্যালু 45, এটা অলরেডি দেখছি। এরপরে খেয়াল করো, এখানে একটা প্রশ্ন আছে, দুটি ট্রেন একই রেলপথে বিপরীত দিক থেকে একই 60 মিটার/সেকেন্ড গতিবেগে পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে, 1200 মিটার দূরত্বে পরস্পরকে দেখতে পেল, মন্দনের সর্বোচ্চ মান নির্ণয় করো যাতে সংঘর্ষ এড়ানো যায়। তার মানে আমরা যদি একটু চিন্তা করি, এরকম দেখো, এই যে হলো বি প্রান্ত, আমি এ প্রান্ত, এরা 1200 মিটার দূরত্বে আছে এখন, এবং প্রত্যেকের বেগ 60 মিটার/সেকেন্ড, এরও বেগ 60 মিটার/সেকেন্ড। তাহলে দুইজনের বেগ যেহেতু সেম, তাহলে দুর্ঘটনা এড়ানোর জন্য এগে সর্বোচ্চ কত মিটার যাইতে হবে? 600 মিটার, এর বেশি গেলেই দুইজন, এও যদি 600 মিটারের বেশি যায় তাহলে 1200 বেশি হয়ে গেল, মানে তখন সংঘর্ষ হয়ে যাবে। তাহলে আমরা একটু হিসাব করি মন্দনের মানটা, তাহলে শেষ বেগ 0, তাহলে এ সমান আমরা হিসাব করতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s, তাহলে ভি স্কোয়ার মানে 0, আর ইউ স্কোয়ার মানে কত 60 এর স্কোয়ার ডিভাইডেড বাই 2s মানে 2 ইন্টু 600, যেহেতু সর্বোচ্চ 600 মিটার যেতে পারবে। এটা ক্যালকুলেটরে বসাই দাও, তাহলে এটা হতে পারে 3 মিটার/সেকেন্ড স্কোয়ার। ওকে, আচ্ছা, আরো কয়েকটা দেখি। আচ্ছা, ইউ ও ভি দুটি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে এদের লব্ধি বেগ, বিপরীত দিকে ক্রিয়া করলে লব্ধি বেগ কি? বিয়োগফল। ঠিক আছে, আচ্ছা, এই যে আপেক্ষিক বেগ বলছে, আপেক্ষিক বেগ বললে যেহেতু একই দিকে যাচ্ছে, আপেক্ষিক বেগ একই দিকে হইলে বিয়োগ হয়, তাহলে 20 বিয়োগ 10 মানে 10, একই দিকে, আর বিপরীত দিকে হইলে 30 হইতো। আচ্ছা, বায়ু শূন্য স্থানে একটি নিক্ষিপ্ত বস্তুর গতিপথ একটি কি হবে? বায়ু শূন্য, যেখানে বায়ু নাই, নিক্ষিপ্ত বস্তুর গতিপথ একটি পরাবৃত্তই হওয়ার কথা, পরাবৃত্তই, প্যারাবোলাই, অন্যগুলো হবে না। আমরা ভাবছিলাম সরলরেখা আছে কিনা। আচ্ছা, পরাবৃত্তই হবে। আর দেখি, আর তেমন কিছু নাই। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, সরল রেখায় গতিশীল একটি কণা 3 মিটার/সেকেন্ড স্কোয়ার সমত্বরণে 20 সেকেন্ড যাবত চলে, তারপর গড় বেগ এত হয়ে যায়। এটা প্রথমে করছি, একদম প্রথমে, কিন্তু আবার করি, গড় বেগ এত হয়, গড় বেগ মানে ইউ প্লাস বি বাই 2, এর ভ্যালু হলো 50, তাইলে আমরা এখান থেকে ইউ প্লাস ভি সমান বলতে পারি 100। ওকে, আর এখান থেকে সরলরেখায় গতিশীল একটি কণা
3 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে 20 সেকেন্ড যাবত চলে, তার আদি বেগ কোনটা, তাই না? আচ্ছা, তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ইউ প্লাস এটি। ওকে, তাহলে ভি এর ভ্যালু, আদি বেগ যেহেতু লাগবে, তাহলে ভি এর ভ্যালু আমরা এখান থেকে বসাইতে পারি। দেখো এখান থেকে বসাইতে পারি 100 মাইনাস ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এর ভ্যালু 3 আর টি এর ভ্যালু 20 সেকেন্ড চলে। ওকে, তাইলে আমরা 100 মাইনাস বলতে পারি 60 ইজ ইকুয়াল টু 2 ইউ, তার মানে 40, তার মানে 20 মিটার/সেকেন্ড। পরেরটা খেয়াল করো, খুবই সুন্দর প্রশ্ন। একটি কূপে, শূন্য কূপে একটি পাথর টুকরো ফেলার 4 সেকেন্ড পর উহার তলদেশে পতনের শব্দ পাওয়া গেল, শব্দের বেগ কত? আচ্ছা, শব্দের বেগ দেওয়া আছে, কূপের গভীরতা কত বের করতে হবে। তাইলে একটু ভালো করে চিন্তা করতে হবে, কিন্তু ভালো করে চিন্তা করতে হবে কিভাবে। দেখো আমাদের এই ধরো যে কূপ, আমরা এর হলো কূপের গভীরতা, আমি ধরলাম যে এইচ। তাহলে প্রথমে কিন্তু আমরা শব্দ পাঠাচ্ছি না, প্রথমে পাঠাচ্ছি কি, পাথর। ঠিক আছে, আর এরপরে শব্দ উঠে আসতেছে, শব্দ উঠে আসতেছে। ঠিক আছে, তাইলে আমরা যদি টোটাল, তাইলে 4 সেকেন্ড পরে আমরা শব্দ শুনতে পারতেছি। তাইলে আমরা যদি দুই ক্ষেত্রে টি এর ভ্যালুটা বের করি, তা পাথর পড়তে টাইম লাগবে, পাথরের আমরা যদি এইচ এর কথা চিন্তা করি, তাহলে হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে টি সমান সমান আমরা বলতে পারি √2h/জি। এ হলো প্রথম T1। ওকে, আবার আমি যদি পরে শব্দের কথা চিন্তা করি, তাহলে আমরা জানি টি ইজ ইকুয়াল টু ভিটি, এখানে কিন্তু সরি ডি ইজ ইকুয়াল টু ভিটি, এখানে কিন্তু 2D হবে না। কেন 2D হবে না? কারণ আমরা কিন্তু প্রতিধ্বনি শুনতেছি না, কেবল শব্দটা নিচ থেকে উপরে উঠছে, কারণ পাথর যায় যখন নিচে আঘাত করছে তখনই শব্দ উৎপন্ন হয়েছে, সেই শব্দটাই উপরে আসতেছে। তাহলে এখান থেকে আমরা যদি টি এর ভ্যালুটা বের করি T2, তাহলে এটা আসবে D/V2। তাহলে ডি মানে তো আমাদের এখন এইচ, ঠিক আছে, বাই ভি, ভি মানে কত এখন আমাদের 330। তাহলে এই T1 আর T2 যোগ করলে আমাদের সেই মানটা হবে কয় সেকেন্ড? 4 সেকেন্ড। ঠিক আছে, আমি একটু এই পাশে করি, তাহলে এই T1 প্লাস T2 এটা হবে আমাদের 4 সেকেন্ড। এটা বইয়ের অঙ্ক, বইয়ে আসে বোর্ডে। দেখো তাহলে T1 মানে কত, √2h/জি, আর T2 মানে হইলো h/330। আর এইখান থেকে আমাদের টোটাল ভ্যালুটা হইলো 4। তাহলে এইখান থেকে আমাদের ভ্যালু বের করা লাগবে। ঠিক আছে, তাহলে দেখো এটারে আমরা বলতে পারি √9.8, তাই না, প্লাস h/3330 ইজ ইকুয়াল টু 4। এখান থেকে এইচ এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, আমরা স্কোয়ার করে এখানে বসাইলে আরো ভালো কাজ করতাম। আচ্ছা, কিছু করার নেই, এটারে এখন স্কোয়ার করতে হবে, একটু বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে স্কোয়ার করি, তাহলে এই স্কোয়ার মানে হলো h/9.8 এই স্কোয়ার প্লাস 2ab, তাও তো রুট থেকে যায়। আচ্ছা, তো দেখো আমরা ম্যাথের ক্ষেত্রে এটা স্কোয়ার করে এইচ এর ভ্যালু বের করব। ঠিক আছে, কিন্তু আমাদের যেহেতু এখানে এইচ এর অনেকগুলা ভ্যালু আছে, তো আমরা প্রত্যেকটা এখানে বসায় শুদ্ধি পরীক্ষা করব, এই দুইটা কোনটা যোগ করলে 4 এর সমান হচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি প্রত্যেকটা বসাও, এখানে এইচ এর ভ্যালু বসায় কোনটা 4 এর সমান হচ্ছে সেটা আমাদের উত্তর। কিন্তু মেন ম্যাথে আসলে এইটারে স্কোয়ার করে এইচ এর ভ্যালু আমাদের ইকুয়েশনের সাহায্যে বের করতে হবে, কিছু করার নেই, বড় অঙ্ক। আচ্ছা, তারপরে দেখি আর না পারার মতো কিছু ও শেষ। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।